ফিলিস্তিনের গাজায় প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে দখলদার ইসরায়েল। তবে এর মাঝেই যুদ্ধবিরতির পরের ধাপ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে তুরস্ক, মিশর ও কাতার। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক কূটনীতিক স্টিভ উইটকফ থাকবেন ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হয়ে। খবর আল জাজিরা আরাবিয়া জানিয়েছে, বৈঠকের উদ্দেশ্য হচ্ছে গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া। যদিও ইসরায়েলের পক্ষ থেকে নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন চলছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, উইটকফ বৈঠকে এই ৩ দেশের প্রতিনিধিদের সঙ্গে গাজায় ইসরায়েলের অমানবিক হামলা বন্ধ করার জন্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ামিতে শুক্রবারের বৈঠকে অংশ নেবেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি। তবে কখন বৈঠকটি হবে তা জানানো হয়নি। তবে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সীমিত নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ সভা করছেন, যেখানে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ও সম্ভাব্য পরিস্থিতি আলোচনা হচ্ছে। এক ইসরায়েলি কর্মকর্তা সতর্ক করেছেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা প্রক্রিয়ায় নীরবতা অবলম্বন করেন, তবে ইসরায়েল নতুন সামরিক অভিযান শুরু করতে পারে। তবে তিনি একই সঙ্গে যোগ করেছেন, এমনটি ঘটার সম্ভাবনা কম, কারণ ট্রাম্প গাজার পরিস্থিতি শান্ত রাখতে চান। আল জাজিরা আরবির খবরে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েলি সেনারা পূর্ব খান ইউনিস জেলায় বিমান হামলা, আর্টিলারি ও ভারী গুলিবর্ষণ চালিয়েছে, যা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। আল আকসা টিভি জানিয়েছে, পূর্ব খান ইউনিসে ইসরায়েলি আর্টিলারি হামলায় অন্তত ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একজন নারী রয়েছেন।